इसका भाई भी नहीं है आज, वो कहाँ है? उसके गम में पेन है, इन्फेक्शन हुई है। अरे पेन तो नहीं, इन्फेक्शन जो है क्या? पेन है, इन्फेक्शन। स्ट्रेंज बात है कोई छुपी हुई, कोई वजह नहीं और पेन की। इसके भाई को भी पेन है, वो कहाँ है? अच्छा आ जाएगा। अब शुरू करें। बिस्मिल्लाह। सलाम दीजिए। मुल्ला साहब आए हैं आज? हुजूर मौलाना बशीर रहमान साहब will start। अपना टर्न। आप मौलाना हैं जी, और साथ ये सदर जमात है, हैं सदर जमात नाटोर। नाटोर के जी कच्चा गोला वाली जगह। जी 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 बिल्कुल बिल्कुल। ठीक है, आप বাংলা বলেন, শুরু করুন। হুজুর, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো এই যে গত বছরটা ছিল মুবাহেলার বছর, সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাদেরকে অভূতপূর্ব সফলতা দান করেছেন। তার মধ্য থেকে হুজুরের ইন্দোনেশিয়ায় সফর এবং 4 কোটির অধিক বয়াত, এছাড়া ইউসুফুজ্জামানের মৃত্যু। তো এই পরিপ্রেক্ষিতে আমি হুজুরকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে হুজুর এই বছরটিকে বা গত বছরটিকে কিভাবে মূল্যায়ন করছেন? Huzur, Maulana Saab's question is related to the last Tablighi year, that is 1999-2000. He says, Huzur, that was the year of Mubahala, and by the grace of Allah, Allah graced us with great success. First of all, he mentions about your historical tour of Indonesia. Secondly, the death of Yusuf Ludhiani, the notorious mullah. And thirdly, great conversion. Almost 41 million people accepted Ahmadiyyat. His request is, Huzur, will you kindly throw light on this year in the context of Mubahala? it is very evident with the grace of Allah. I think it was mainly Mubahala, and it kicked back on those who sent me a challenge of Mubahala. At that time, I was ill, and they thought this is the time now to hit him. And with the grace of Allah, that was the time for Allah to hit back upon them. Amazing things happened ever since, and I'm so happy and grateful to Allah, and I now ask you to start preparing for the next year. This is going to be a more difficult year, but I think inshallah prophecies of Masih Maud Islam will be fulfilled, and we'll see great conversions in the year to come. And also prepare for my coming to your country as well. मौलाना साहेब हजरत अक़दस अय्यदहुल्लाह ताला मिन असरिल अज़ीज़ के 1999-2000 যে তবলিগি বছর আছে সেই তবলিগি বছর সম্পর্কে প্রশ্ন করেছেন, আর এই বছরের যে অভূতপূর্ব সফলতা যা আল্লাহ তাআলা মুবাহেলার ফলে প্রদর্শন করেছেন তা হযরত আকদাসের খেদমতে পেশ করেন এবং হুজুরকে অনুরোধ করেন যে হুজুর মুবাহেলার আলোকে এই বিষয়টার উপর আপনি অনুগ্রহপূর্বক আলোকপাত করুন। হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসিল আজিজ বলেন যে আল্লাহ তাআলা যে অসাধারণ সফলতা আমাদেরকে দিয়েছেন এবছর তা তো অত্যন্ত স্পষ্ট, দিবালোকের ন্যায়। আর সত্যিকার অর্থে যত সফলতা এই বছরে আমরা পেয়েছি তা মুবাহেলার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আর আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা পাল্টা উত্তর ছিল সমস্ত কুখ্যাত আর সমস্ত সত্যের যত শত্রু আছে এবং অনাচারী কদাচারী যে সমস্ত মোল্লারা আছে সেই সমস্ত মোল্লাদের জন্য দাঁত ভাঙার জবাব এবং উত্তর ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। মুবাহেলার সুফল হিসেবে তা প্রকাশ পেয়েছে। যখন এই মুবাহেলার সময় আসে তখন আমি সত্যিকার অর্থে অসুস্থ ছিলাম, আর মোল্লারা ভেবেছে যে এখনই সময় হযরত আকদাস আইয়াদুল্লাহ তাআলা বিন আসিল আজিজকে মুবাহেলার চ্যালেঞ্জ দেয়ার।
তো তারা তাদের পক্ষ থেকে সমস্ত চক্রান্ত করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের মুখে পাল্টা চপেটাঘাত করেছেন এবং অসাধারণ সফলতা এবছর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো সমস্ত প্রশংসা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার। তো হুজুর আকদাস সারা বিশ্বের জামাতকে এবং বাংলাদেশকে সম্বোধন করে বলেন যে আগামী বছরের জন্য আপনারা প্রস্তুতি নিন। আপাত দৃষ্টিতে এটি অত্যন্ত কঠিন আমাদের জন্য, এত বড় যে বয়াতের টার্গেট হযরত আকদাস দিয়েছেন সেটি পূরণ করা, কিন্তু হুজুর বলছেন যে আমি আশা করি আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সমূহ ইনশাআল্লাহ কবুল করবেন এবং কঠিন কোনো কিছু থাকবে না। আর মসিহ মাউদ ইসলাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন সেই সমস্ত ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ অবশ্যই পুরা হবে। আর হুজুর একই সাথে মাওলানা সাহেবকে বলেন যে বাংলাদেশের আমার সফরের জন্য আপনারা প্রস্তুতি নিন। হুজুর ইউসুফ লুধিয়ানভি আহমদি এবং নন আহমদি আহমদি এবং মুসলমানদের মধ্যে ফারাক এই সম্বন্ধে একটা পুস্তক লিখেছিল এবং এতে আহমদিদেরকে জিন্দিক বলে উল্লেখ করে এবং জিন্দিকের শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু একজন নন আহমদি একজন মুসলমান যদি মুরতাদ হয়ে যায় এবং তারপরে যদি 3 দিনের মধ্যে সে যদি তওবা না করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তার জন্য একজন মুসলমান যদি মুরতাদ হয়ে যায় তার জন্য 3 দিনের সময় দেওয়া হয় তওবা করার জন্য। কিন্তু ইউসুফ লুধিয়ানভি আহমদীদের বিরুদ্ধে বলছে যে কাদিয়ানীরা মুরতাদের চেয়ে খারাপ এবং অন্যান্য যে বিধর্মী আছে তাদের চেয়ে খারাপ, যার কারণে তাদেরকে 3 দিনের সময় তওবা করার জন্য 3 দিনের সময় দেওয়া হবে না। হুজুর আমি এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাচ্ছি। Huzur, this question is again related with Mullah Yusuf Ludhiani. He wrote a booklet that is a difference between Muslim and Ahmadis. The subject is subject of Zindiq. He says Ahmadis are Zindiq. So normally Zindiq. Yeah. So according to him, those who are Zindiq or Zanadiq, they should not be given any respite or respite, whatever it is. And in this regard, Ahmadis are Zindiq, so they should be immediately killed or slaughtered, whatever it is. So he requests Huzur to throw light on this subject as well. His death proves that he is himself Zindiq. He was a Zindiq, no doubt about it. And Ahmadis would not slaughter him, but the sword of Allah did. And amazingly, it happened in an amazing way that the person is caught and they know he is not an Ahmadi, while the mullahs previously made hue and cry that Ahmadis have done it. So, with the grace of Allah, the person is caught by the police, and they know definitely that he is not an Ahmadi. He could not have been an Ahmadi anyway. And the last wish he made was that if I am on right and Mirza Tahir Ahmad is wrong, and all I wish is that he should die during my lifetime. And he died during my lifetime. So Yusuf Ludhiani was a very nasty enemy of Ahmadiyya, and so has met his befitting death with the grace of Allah. And he also lied by saying that Mirza Tahir Ahmad is lying with complete paralysis on his bed, while in fact it was he himself who had suffered from paralysis, and I never suffered from paralysis. So these liars meet their end at last. There is delay in Allah's punishment, but it does come. বাংলাদেশে ইউসুফ লুধিয়ানির বই মুসলমান এবং আহমদীদের ভিতর পার্থক্য এই নামে সে একটা বই পুস্তিকা বাংলাদেশের আনাচে কানাচে প্রচার করিয়েছে, আর জামাতের পক্ষ থেকেও তার প্রত্যুত্তরে একটা পুস্তিকা প্রচার করা হয়েছিল।
সেই সম্পর্কে হুজুরকে অনুবাদের পর ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। হযরত আকদাস বলছেন যে ইউসুফ লুধিয়ানি যে ঘৃণ্য এবং শোচনীয় মৃত্যুর সম্মুখীন হয়েছে, তার সেই মৃত্যুই প্রমাণ করে যে আহমদীরা জিন্দিক নয়, বা আহমদীরা কোনো আহমদী জিন্দিক নয়, এই মোল্লা স্বয়ং নিজে জিন্দিক ছিল। তার মৃত্যু এই কথার সবচেয়ে বড় প্রমাণ। আর কোনো আহমদী এই মোল্লাকে মারেনি, জিন্দিক আহমদীদেরকে জিন্দিক বলার ফলে, কিন্তু আল্লাহ তাআলার দরবারই তার শিরচ্ছেদ করেছে বা তাকে ধ্বংস করেছে খোদা তাআলার দরবারই। আর যে ব্যক্তির উপর আক্রমণ করেছিল করাচিতে, সেই ব্যক্তি পরে ধরাও পড়েছে। প্রারম্ভিকভাবে তারা এই ঘটনার জন্য তাদের চিরাচরিত অভ্যাস অনুসারে, রীতি অনুসারে আহমদীদেরকে তারা দায়ী করে থাকে। কিন্তু যে ব্যক্তি ধরা পড়েছে, এখন নিঃসন্দেহে এটি প্রমাণ হয়ে গেছে যে কোনো আহমদীর পিছনে হাত ছিল না। যে ব্যক্তি তাকে মেরেছে সে একজন অআহমদী। আর এই ব্যক্তির জীবনের যে শেষ বাসনাটি ছিল, যে শেষ কামনাটি ছিল, ইচ্ছাটি ছিল, যা সে ব্যক্ত করেছে যে যদি আমি সত্যবাদী হই আর আমি সত্যের উপর থাকি, আর মির্জা তাহের আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিরাসিল আজিজ যদি সেই কথা বলে না, এটা আমাদের দোয়া হযরত আকদাসের জন্য। সে বলে যদি মির্জা তাহের আহমদ মিথ্যাবাদী হয় নাউজুবিল্লাহ, তাহলে আমার জীবদ্দশায় যেন সে ধ্বংস হয়। কিন্তু আল্লাহ তাআলা তাকে হযরত আকদাসের জীবনে শাস্তি দিয়ে ধ্বংস করে এটা প্রমাণ করেছেন যে সত্যবাদীকে আর মিথ্যাবাদীকে। আর সে আরো একটি মিথ্যা বলেছে আমার সম্পর্কে। হুজুর বলেন যে সে সেখানে প্রচার করেছে পত্রপত্রিকায় যে মির্জা তাহের আহমদ নাউজুবিল্লাহ বিছানায় শায়িত আছেন সম্পূর্ণভাবে প্যারালাইজ বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে। হুজুর পুরো পক্ষাঘাতে আক্রান্ত আর বিছানায় শায়িত, উঠতে পারেন না। অথচ হযরত আকদাস, আমরা সবাই জানি, আমরা এখানে ছিলাম হুজুরের সাথে, যে আল্লাহ তাআলার ফজলে হুজুর সামান্য অসুস্থ ছিলেন, কিন্তু হুজুর নামাজ পড়িয়েছেন, সব জামাতের কাজে অংশ নিয়েছেন। কখনো হযরত আকদাস এই ধরনের কোনো রোগের শিকার হননি। কিন্তু পক্ষান্তরে এই মোল্লা নিজে স্বয়ং পক্ষাঘাত রোগে আক্রান্ত ছিল। আর আল্লাহ তাআলা তাকে এইভাবে মিথ্যাবাদী হওয়া, সে যে মিথ্যাবাদী এটা প্রমাণ করেছেন। হুজুর, জি হুজুর, আসসালামু আলাইকুম। I'm sorry to call you Mullah, I don't mean it. He likes it, Huzur. He likes it, it's all right. Huzur, just before you start, a booklet also was published from our Jamaat refuting his booklet in Bangladesh. Yeah. Translated by Okay. Yeah. আসসালামু আলাইকুম হুজুর। Wa alaikum assalam wa rahmatullah. হযরত মুসা আলাইহিস সালামের বাল্যকাল এবং তাকে যে কুড়িয়ে পাওয়া হয়েছিল, ফেরাউনের ফ্যামিলিতে তাকে জায়গা দেওয়া হয়েছিল, এই ব্যাপারে বাইবেলে যেরকম আছে ঠিক অনুরূপভাবেই কোরআন মজিদেও এই কথা আছে। অবশ্য সূরা 28 আয়াত 9 এবং 10। কিন্তু হুজুর, আমার প্রশ্ন হলো যে কোরআন মজিদে হযরত মুসা আলাইহিস সালাম সংক্রান্ত তার বাল্যকালের এই অবস্থা বর্ণনার মাধ্যমে আমাদেরকে কি রূহানি শিক্ষা দিতেছে? The question is related to Hazrat Moses alayhi salatu wasalam, about his the story related to his birth and how he was thrown into water, and he was brought up in the palace of Pharaoh, the dictator of that time. And his question is, this story is narrated in the Bible as well, this history, and the Quran also repeats it. So what actually Allah wants to teach us by narrating this story in the Holy Quran? You see, it has many messages. First of all, the little child who was given to the waves of the sea-like river. It's a very deep and very strong river, Nile. And he was kept safe with the grace of Allah. And in the same Nile, Pharaoh was drowned with all his enemies, all his armies, etc. So it's a fantastic sarcasm from Allah against them. That he is a small child traveling in a sort of box on the waves of the water, and nothing happens to him.
but your great army with all the resources is destroyed. So I enjoy this comparison personally. Secondly, it was the same child who was to be transferred to the palace of the king Pharaoh, and had this not happened, he could not have been picked up by the Pharaoh's family and taken to the palace. So the same instance was responsible for ultimately his prophethood, because there are connected reasons why he became prophet. Allah knew, of course, that he would be a prophet, but because of his fight with the enemies, that is the people of Pharaoh, while he was a Bani Israel and they were not. So you remember the case mentioned in the Quran where he fought one of them and he died. And the next day again it happened, and then he was told by a friend secretly that he must immediately leave the town. So not only the town but of the country as well. So he left the country and returned after he had become a prophet. So it's a sequence of events, a chain of events, which leads to the great victory of Moses. About the palace, he was brought up in the same palace in which Pharaoh ruled, and little did he know that this child is going to destroy me. So it's amazing things how Allah brought it up all. And again he was not separated from his mother either, because all the nursing mothers failed to attract him to suckle him, and he refused every other mother. But when by her sister it was reported that there is one mother whom he may suckle, and actually this is exactly what happened, that he started drinking his own mother's milk and not of any other non-believer's milk. So all is so beautifully organized that the hand of destiny is apparent, right? হযরত মুসা আলাইহিসসালামের জীবনের ঘটনাবলী যা বাইবেলে বর্ণিত আছে, হযরত মুসা আলাইহিস সালামের জীবনের ঘটনাবলী যা বাইবেলেও বর্ণিত আছে আর কোরআনেও। তো মোল্লা সাহেবের প্রশ্ন ছিল যে এই যে ঘটনা আল্লাহ তাআলা বিবৃত করেছেন পবিত্র কোরআনে, এই ঘটনা দ্বারা মানুষকে বা মুসলমানদেরকে কি শিখাতে চেয়েছেন আল্লাহ তাআলা? হুজুর বলছেন যে এতে অনেক কিছু শিক্ষণীয় আছে মানব জাতির জন্য। প্রথম কথা হলো, হুজুর বলছেন যে একটা শিশুকে আল্লাহ তাআলা যার নিজের কোনো শক্তি সামর্থ্য নেই নিজের আত্মরক্ষার বা নিজের হেফাজতের, তাকে এমন একটা নদীতে ফেলে দেওয়া হয়েছে যে নদীর ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতো ছিল অনেকটা, কিন্তু আল্লাহ তাআলা তার বিশেষ পবিত্র শক্তি এবং কুদরত দ্বারা হযরত মুসা আলাইহিস সালামকে তাতে রক্ষা করেন। আর যে রাতে হযরত মুসা আলাইহিস সালামকে এভাবে নদীতে নিক্ষেপ করা হয়েছিল, ঠিক একই রাতে, সেই বছর নয় অবশ্যই, পরবর্তীতে যখন ধ্বংস হয়, সেই একই রাতে ফেরাউন এবং তার সাথীরা নদীতে ধ্বংস হয়। তো শিক্ষণীয় বিষয় হলো, একটা ছোট বাচ্চা যে আত্মরক্ষার কোনো শক্তি নিজের রাখতো না, তাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, কিন্তু একটা বিরাট সৈন্য বাহিনী ফেরাউন তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে, যে অসাধারণ শক্তিশালী ছিল, সমস্ত সৈন্য সামন্ত নিয়ে একটা শুকনো নদীতে বা সমুদ্রে সে ধ্বংস হয়েছে। তো এই হুজুর বলছেন যে এই বিষয়গুলোকে আমি যখন তুলনা করি, ব্যক্তিগতভাবে আমি খুব উপভোগ করি এবং আনন্দ পাই।
তাছাড়া এই শিশু সেই রাজপ্রাসাদে আসার ছিল যেই ছিলেন যে রাজপ্রাসাদে ফেরাউন নিজে বসবাস করত, এবং এখানেই যে সমস্ত ঘটনাবলীর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মুখীন হয়েছেন, সেই সমস্ত ঘটনাবলী অবশ্যই আল্লাহ দৃষ্টিতে তিনি নবী হতেন, এতে কোনো সন্দেহ ছিল না পরবর্তীতে, কিন্তু আপাত দৃষ্টিতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই সমস্ত ঘটনাবলী হযরত মূসা আলাইহিস সালামের পরবর্তীতে নবুয়তের জন্য দায়ী বা নবুয়তের পদে আসীন বা অধিষ্ঠিত হওয়ার জন্য এই সমস্ত ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর শত্রুর ঘরে তিনি লালিত পালিত হয়েছেন। আর তিনি ছিলেন যে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কিছু সঙ্গী সাথী ছিল ইসরায়েলি, আর যার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, ফেরাউনের ঘর, তারা ইসরায়েলি ছিল না, তারা অন্য বংশের ছিল। আর আরেকটি ঘটনার কথা হযরত আকদাস উল্লেখ করেন যে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছিলেন, কিন্তু ঠিক সেই অবস্থাতেই এক ইসরায়েলির সাথে আরেকজন ইসরায়েলি অর্থাৎ ফেরাউনি বংশের এক ব্যক্তির ঝগড়া বা বিবাদ চলছিল। হযরত মূসা আলাইহিস সালামকে দেখার পর ইসরায়েলি ব্যক্তি হযরত মূসার কাছে সাহায্যের আবেদন করলেন যে আমাকে সাহায্য করো। হযরত মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করতে গেলেন, আর সেখানে তার হাত চলল এবং ঘুষি খেয়ে সে সাথে সাথে মারা গেছে। তো এই ধরনের ঘটনা পরবর্তীতেও ঘটেছে। আবার হুজুর বলেন যে মানে এই সমস্ত ঘটনা যে ধারাবাহিকতায় ঘটেছে, সেই ধারাবাহিকতার এক পর্যায়ে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত লাভ করেছেন। হুজুর বলেন যে এই সমস্ত ঘটনার সাথে তার নবুয়ত লাভের সম্পর্ক আছে এবং নবুয়তের জীবনকে এই সমস্ত ঘটনা প্রভাবিত করেছে। আরেকটি ঘটনা, হযরত মূসা আলাইহিস সালামের হাতে যখন এইভাবে এক ব্যক্তি নিহত হলো, তখন ফেরাউনের পরিবারের এক ব্যক্তি এসে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন যে আপনি এখনই এই দেশ এবং এই শহর এবং এই দেশ ছেড়ে চলে যান। তো হযরত মূসা আলাইহিস সালাম চলে যান এবং পরবর্তীকালে নবী হয়ে তিনি সেখানে ফিরে আসেন। হুজুর বলছেন যে এই যে ঘটনা প্রবাহ, ঘটনাবলী এই যে একের পর এক ঘটছে, এই সমস্ত ঘটনা পরবর্তীতে হযরত মূসা আলাইহিস সালামের জন্য নবী হিসেবে যখন তিনি ফিরে এসেছেন, এই সমস্ত ঘটনাবলী অবশ্যই তার বিজয়ের উপর প্রভাব বিস্তার করেছে বা তার বিজয়ের কারণ হয়েছে নিঃসন্দেহে। আর হুজুর বলছেন যে তিনি ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছিলেন, আর সেই ফেরাউন জানতো না যে এই বাচ্চাই একদিন তার নিজের ফেরাউনের ধ্বংসের কারণ হবে। অন্যদিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে যখন তাকে নদীতে নিক্ষেপ করা হয়, স্বাভাবিকভাবে এক শিশুর দুধ পান করার একটা সময় এসেছে, তখন হযরত মূসা আলাইহিস সালামের সামনে ফেরাউনের দরবারে অন্যান্য দুধ দাত্রী মায়েদেরকে আনা হয়েছে, মহিলাদেরকে, তিনি কারো দুধ মুখে নেননি। হযরত মূসা আলাইহিস সালামের বোন খোদা তাআলার নির্দেশে সেখানে পৌঁছেন এবং তাদেরকে সংবাদ দেন যে আমি তোমাদেরকে এমন এক ভদ্র মহিলার সংবাদ দেব যে মহিলার দুধ এই শিশু পান করবে। তো এইভাবে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একজন অবিশ্বাসী বা কাফেরের দুধ পান করা থেকে রক্ষা করেছেন এবং মোমেনা মায়ের দুধ তিনি পান করেছেন। তো এই সমস্ত ঘটনাবলী হুজুর বলছেন যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, আর এই কারণেই কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সমস্ত এই হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাকে বিবৃত করেছেন। আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো, হাদিসে আছে যে ঈমান যদি সুরাইয়াতেও চলে যায় তবু ইমাম মেহেদী ফিরে আনবেন, আর হযরত মাসউদ আলাইহিস সালাম একটি কবিতা লেখেন মে খাক থা উসি নে সুরাইয়া বানা দিয়া, কোনো মিল আছে কি? The question is about Imam Mahdi or promised Messiah. Rasul Karim sallallahu alaihi wasallam prophesied or prophesied that he will bring back the faith even if it was in Suraya or in Pleiades. And again Hazrat Masih Islam also writes in one of his couplets that main khak tha usi ne Suraya bana diya. The question is there any link between these two? Of course it is. And I always enjoy this verse of Muslim Islam. It's a grand display of oratory. It's a beautiful verse, and it always reminds me of this tradition of Hazrat Muhammad Rasulullah. প্রশ্নটি আবার বলি যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলেছেন যে ঈমান যদি সুরাইয়াতেও চলে যায় এই পৃথিবী ছেড়ে, ইমাম মাহদি বা প্রতিশ্রুত মসিহ সেই ঈমানকে পুনরায় পৃথিবীতে সুরাইয়া থেকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবেন। আবার হযরত মাসিহ ইসলাম তার নিজের এক পংক্তিতে লেখেন যে আমি
আল্লাহ তাআলার ফজল একটা ফোঁটাকে বা একটা বিন্দুকে সমুদ্রে রূপান্তরিত করেছে। আর আমি মাটি ছিলাম বা ধুলা ছিলাম, আল্লাহ তাআলা সেই ধুলা বিন্দুকে সুরাইয়া বানিয়ে দিয়েছেন। এই যে এখানে হাদিসে সুরাইয়া শব্দ ব্যবহার হয়েছে, আবার মাসিম ইসলাম নিজের কবিতাতেও সুরাইয়া শব্দ ব্যবহার করেছেন। প্রশ্ন হলো এই দুটোর ভিতর কোনো প্রকারের অভ্যন্তরীণ যোগসূত্র আছে কিনা? হুজুর বলেন যে অবশ্যই আছে, এবং হুজুর বলেন যে ব্যক্তিগতভাবে আমি এটি অত্যন্ত উপভোগ করি, এবং হযরত মসিহ ইসলামের যে অসাধারণ লেখনী শক্তি, সেই লেখনী শক্তির একটি অসাধারণ একটি দৃষ্টান্ত এটি। হুজুর, আমাদের জামাত দিন দিন প্রসারের সাথে সাথে আমাদের জলসাতে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক পটভূমির লোকজন সমাগত হচ্ছে। হুজুর, প্রশ্ন হলো, তারা বিভিন্ন প্রত্যাশা নিয়ে এই জলসাতে আগমন করে, তো আমরা কিভাবে তাদের প্রত্যাশা পূরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক পটভূমির মানুষদের তাদের প্রত্যাশার সামঞ্জস্য বিধান করতে পারি? হুজুর, in our jalsa people come from different social and cultural background every year, and they come with different type of expectations that I will be treated like this, or I will be behaved in this manner, but sometimes things go against their expectations. It happened even this year, I saw myself. The question is how Jamaat is expanding very rapidly. In future such incidents will happen more, so how Jamaat will tackle this sort of You should particularize the incident again, please. One incident is, for example, this year one member came from one of the North African country. He in his own car, so he thought that when I'll reach there, I'll get good accommodation, I'll be treated like this and that, but primarily he couldn't see any such thing because of everybody is busy. So at a stage he was quite sorry and almost ready to leave. So he was appeased or calmed later, that then everything became okay by some missionaries who came from Arab countries. He did not inform the Jamaat beforehand. Yeah, he faxed to somebody, but unfortunately there was a communication gap. These mishaps happen, Ji. and the more the Jamaat grows in number, Ji. such mishaps are unfortunate, they happen. They even happened at the time of Muslim Islam. So some people in anger decided to leave Qadian without even seeing Muslim Islam. So when the Jamaat was so small, these incidents happened. How can we expect them not to happen now? But we shall try to minimize them and minimize the ill effect. হযরত আকদাস সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে এই সমস্ত ঘটনা ঘটে, অসম্ভব নয়। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও এমন ঘটনা ঘটেছে। আর জামাতের প্রচারের সাথে সাথে আমাদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই ধরনের ঘটনার সংখ্যাও বাড়বে। হযরত মসিহ ইসলামের যুগে অনুরূপভাবে এক ব্যক্তি রাগ করে কাদিয়ান থেকে চলে গেছেন হযরত মসিহ ইসলামের সাথে দেখা না করে। হুজুর বলছেন তাই এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে এবং ঘটবে, কিন্তু আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব যেন এই ধরনের ঘটনা কম ঘটে। হুজুর, রাজনীতিরা আপত্তি করে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে খোদা বলে দাবি করেছে। মানুষ কখনো খোদা হতে পারে না, এবং কোন নবী রাসূল এমনটি বলেছেন এমন নজিরও নাই। হুজুর একটু বুঝিয়ে বলেন। This is again another allegation against Hazrat Masih Islam. Now Ahmadis say that Mirza Sahib claimed to be a god, or it's an indication towards his dream in Aina Kamalat Islam, where he wrote that he saw in a dream that he became God. So the question is that what could be the meaning and interpretation of such claim? In dreams, anything can happen, and that has to be interpreted.
it's impossible to refer to a person that he is claiming to be God. Did he do it himself after seeing the dream? Obviously not. He believed in the unity of God so powerfully that no person in his age would have done as Masih Maud did. So the interpretation is the most important thing. He represented God in this age, like Ahmad sallallahu alaihi wasallam represented God in his age and in this age as well. But the mullahs don't understand that even Rasulullah sallam is called God in the Holy Quran. So what does that mean? Ma ramaita is ramaita walakinna Allah rama. O Prophet of Allah, you did not strike with your arrow or the handful of pebbles when you did it, but Allah had done it. Again, in another verse, the Holy Quran says, Yadullahi fawqa aydihim. It is not the hand of Hazrat Muhammad Rasulullah sallam, but it is the hand of Allah is above these believers when they were getting initiated at his hand at Fatah. At Sulh Hudaybiyah. So, but how do they interpret it? In very clear terms, Allah calls Hazrat Muhammad Rasulullah God, while he is the greatest champion of unity of Allah for all times to come. From the beginning of prophethood up to the end of the time, he will remain unparalleled in history of humankind to be a devout devotee of Allah's unity. So this is a very small thing as compared to that which I am quoting, and this is exactly the interpretation of that Hazrat Masih Maud made, that I am going to represent Allah because He is with me. That is the only meaning. এই প্রশ্নটি ছিল হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি খোদা হয়ে গেছেন, আল্লাহ হয়ে গেছেন। এটি হলো মূল প্রশ্ন। যারা আহমদরা এটাকে বিকৃত করে বলে যে মির্জা সাহেব খোদা হওয়ার দাবি করেছেন। হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আসল আজিজকে এই স্বপ্ন পেশ করে তার ব্যাখ্যা করার অনুরোধ করা হলে হুজুর বলেন যে স্বপ্নে কোনো কিছু দেখা বা স্বপ্নে মানুষ অনেক কিছু দেখতে পারে, আর স্বপ্নে কোনো কিছু দেখাকে বাস্তব বিষয় হিসাবে নেয়া এটি একটি অযৌক্তিক বিষয়। আর আসলে স্বপ্নের অর্থ করতে হবে। এই যে হযরত মাসিহ ইসলাম স্বপ্নটি দেখেছেন, এটিকে ব্যাখ্যা করতে হবে। আসল দেখার বিষয় যে ব্যাখ্যাটা কিভাবে করা হচ্ছে। আর হযরত মাসিহ ইসলাম এই যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন দেখার পর কি তিনি আল্লাহ হওয়ার দাবি করেছেন সারা জীবনে? হযরত মসিহ ইসলাম এমন ভাবে আল্লাহ তাআলার তাওহীদের অনুসরণ করতেন এবং এমন খাঁটি একত্ববাদী ছিলেন যে তার যুগে তার সমপর্যায়ের মানুষ কখনো তাওহীদের জন্য এত বেশি ত্যাগ স্বীকারকারী কোনো ব্যক্তি কখনো দেখবে না। আর হযরত মসিহ মাউদ স্বপ্নের ব্যাখ্যা হলো যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন এই যুগে আল্লাহ তাআলার সবচেয়ে উন্নত, সবচেয়ে উৎকৃষ্ট এবং খোদা দৃষ্টিতে তার সবচেয়ে পছন্দনীয় প্রতিনিধি। যেভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রতিনিধি ছিলেন সেই যুগেও আর এই যুগেও। আর এই যুগে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্বে তার আনুগত্যে আল্লাহ তাআলার পবিত্র সত্তার প্রতিনিধিত্ব করছেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলছেন যে মোল্লারা জানি না এই কথা কেন বোঝে না, স্বয়ং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারীম খোদা হিসেবে সম্বোধন করেছে। তো সেখানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈহিকভাবে বা আক্ষরিক অর্থে খোদা হয়ে যাননি। যেমন কোরআনে কারীমের আয়াত হুজুর উদ্ধৃত করেন বারবার, ইতিপূর্বে হুজুর বলেছেন যে মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তুমি মুষ্টিভর বালিকণা বা কঙ্কর নিক্ষেপ করেছিলে তখন তা তুমি নিক্ষেপ করোনি, আসলে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন।
অথচ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তা নিক্ষেপ করছিল, কিন্তু বলা হচ্ছে না আল্লাহ নিক্ষেপ করেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে একেবারে স্পষ্ট ভাষায় আল্লাহ আখ্যা দেওয়া হচ্ছে, খোদা আখ্যা দেওয়া হচ্ছে। অনুরূপভাবে আরেকটি কোরআনে কারীমের আয়াত আছে যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে এটা বায়াতে রিজওয়ানের সময় সুলহ হুদাইবিয়াতে যখন সাহাবারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বয়াত গ্রহণ করছিলেন হযরত ওসমানের যে মৃত্যু সংবাদের প্রতিশোধ নেয়ার নামে, তখন হযরত রাসূল করিম I know the verse. ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইন্নামা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ। So twice it says. জি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সেখানে বলা হয়েছে যে আল্লাহর হাত যারা বয়াত করছে তাদের হাতের উপর রয়েছে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল। তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে পরিষ্কারভাবে আল্লাহ বলা হচ্ছে। তো হুজুর বলছেন যে এই সমস্ত বিষয়গুলো মোল্লাদের বোঝে না, যদি এগুলোর অর্থ না করতে হয় তাহলে আক্ষরিকভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলো না কেন? আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে আল্লাহ বলার কারণ হলো আল্লাহ তাআলার তাওহীদের যে অসাধারণ বিকাশ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তাতে ঘটেছে। তাওহীদের যে পরিচয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তাতে দুনিয়ার সামনে ফুটে উঠেছে, তার কোনো দৃষ্টান্ত পৃথিবী কখনো দেখেনি এবং কখনো দেখবে না। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদা হিসেবে সম্বোধন করা হয়েছে। ঠিক এই অর্থে হযরত মসিহ আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হয়েছে যে তিনি এই যুগে আল্লাহ তাআলার তাওহীদের সবচেয়ে বড় বিকাশস্থল। আসসালামু আলাইকুম হুজুর। আমরা জানি যে মুসলমান পুরুষদের জন্য কিতাবী মহিলাদের বিয়ে করাকে জায়েজ করা হয়েছে। এদিকে সূরা ফাতিহাতে কিতাবীভুক্ত দুই ধর্ম সম্প্রদায় খ্রিস্টান এবং ইহুদিদেরকে যথাক্রমে পথভ্রষ্ট এবং অভিশপ্ত বলা হয়েছে। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে কি উদ্দেশ্যে পথভ্রষ্ট এবং অভিশপ্ত ভুক্ত মহিলাদের বিয়ে করা জায়েজ? The question is it is lawful for a believer to marry with a Ahle Kitab lady or a man. The question is with an Ahle Kitab or a man. If a believer is a lady, she can marry a man. That's what I mean. An Ahle Kitab man. No. Oh, I'm mistaken. Sorry. If there is a believer, he can marry a lady from Ahle Kitab. Ji. But not the other way around. That's right. হুজুর আমাকে সংশোধন করলেন। আসলে প্রশ্নটা মনে এরকমই ছিল যে এক বিশ্বাসী পুরুষ আহলে কিতাবের এক মহিলাকে বিয়ে করতে পারে, উল্টোটা হবে না। বিশ্বাসী মহিলা আহলে কিতাবের কোনো পুরুষকে বিয়ে করতে পারবে না। যদি পুরুষ হয়, পুরুষ আহলে কিতাবধারী মহিলার সাথে বিয়ে করতে পারে। The question is according to the Holy Quran or a Hadith, most of the Ahle Kitab now turned to be Maghzub or the Lean. So in such situation, how a believer can marry with the Maghzub or the Lean ladies? He should, as far as possible, he will abstain. But he can choose some good people from among them. There are, according to the Holy Quran, there are exceptions among Ahle Kitab, even Jews who are God-fearing. And also, there is a greater number of exceptions from among the Ahle Kitab, that is the Christians. So, as far as the Jamaat is concerned, we cannot take any punitive measures against those who decide to do it. But I always tell them that they don't understand the spirit of the Holy Quran. If they marry, we may not punish, but Allah may punish them for their rash act without realizing that it may reflect badly on their children's growth and upbringing. So I always understand that they should take full care and they should marry such people, girls from Ahle Kitab who are pious, who are God-fearing.
There are definitely among them. প্রশ্ন স্পষ্ট ছিল। হযরত আকদাস আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বলেন যে আসলে আহলে কিতাবধারী মহিলার সাথে বিয়ের বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। হ্যাঁ, যদি কেউ করতেই চায় তাহলে সে তাদের ভিতর যারা আল্লাহ ভীতি রাখে, খোদার ভালোবাসা বা খোদা ভয় রাখে, এমন মহিলা তালাশ করে বিয়ে করা উচিত। অবশ্যই এমন মহিলা আহলে কিতাবের লোকদের ভিতর রয়েছে, ইহুদিদের ভিতরও এমন নেক খোদাভীরু মহিলা আছেন, আর খ্রিস্টানদের ভিতরও এমন রয়েছে। হুজুর বলছেন যে কোনো আহমদী যদি এ ধরনের আহলে কিতাবধারী মহিলার সাথে বিয়ে করে, মেয়ের সাথে বিয়ে করে, জামাত এমন ব্যক্তিকে শাস্তি দেয় না। কিন্তু আমি সবসময় তাদেরকে বোঝাই এবং পরিষ্কারভাবে বলি যে তুমি কোরআনের শিক্ষা এবং কোরআনের শিক্ষার যে মূল বিষয় আছে তা তুমি পরিষ্কারভাবে বুঝোনি, যার ফলে তুমি এখান থেকে গিয়ে আহলে কিতাবের ভিতর বিয়ে করেছো। হুজুর বলছেন যে আমরা হয়তো এমন ব্যক্তিকে শাস্তি দেই না, জামাত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় না তাদের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ তাআলা হতে পারে ছাড়বেন না, আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন। এটা কোনোভাবে এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। হুজুর বলছেন যে এমন স্থানে যারা বিয়ে করে তাদের ছেলে, তাদের পরবর্তী প্রজন্ম, সন্তান সন্ততি নষ্ট হওয়ার সকল সম্ভাবনা থাকে। তাই এই সমস্ত বিষয়কে সামনে রেখে হুজুর বলেন যে মানুষকে বা আহমদীদেরকে এটা যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। কিন্তু কেউ যদি করতে চায় তাদেরকে অবশ্যই নেক এবং খোদাভীরু, আল্লাহ ভালোবাসা রাখে, আল্লাহর ভয় রাখে এমন মেয়ে তালাশ করা উচিত। অবশ্যই তাদের ভিতর এমন মেয়ে রয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, গরামুদিরা বলে যে জীবন যদি হুমকির সম্মুখীন হয় তাহলে প্রাণ রক্ষার দায়ে মিথ্যা বলা যেতে পারে। অনেক সময় এমন পরিস্থিতি দেখা দেয় যে একজন আহমদীকে মিথ্যা বলতে হয়। সে আহমদী সমাজের চাপে বা ভয়ের কারণে বলে যে আমি আহমদী নই। এমন অস্বাভাবিক পরিস্থিতি সম্পর্কে হুজুরের কি মন্তব্য? হুজুর, this question is again the background of some Jamaat of Bangladesh, but the question is related to one notorious statement of the mullahs, that is, they say that when life is threatened, then somebody can lie to escape the death. Actually, the background is in Bangladesh. One of our Jamaat, some of the members, as a result of oppression or torture of the mullahs, they denounced their faith. So, what is Huzur's opinion about in such situation? Every person to suffer pain is different. So only Allah knows best when the threshold is reached and a person cannot bear pain anymore. In that case, Allah may treat him kindly and forgive him if he renegates. But if somebody only makes an excuse and while he could still tolerate more, he gives in only on the plea that I'm under duress, so I can't be answerable. This is wrong. So that is why the decision will be made by Allah, and we can't judge him here in this life. হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ এখানে বলেন যে দেখো, প্রত্যেক ব্যক্তির ধৈর্য শক্তি ভিন্ন ভিন্ন এবং পৃথক পৃথক হয়ে থাকে, সবার সহ্য শক্তি পৃথক পৃথক হয়ে থাকে। আল্লাহ তাআলা ভালো জানেন যে কোনো ব্যক্তির ভিতর আর সহ্য শক্তি বা ধৈর্য শক্তি বাকি আছে কিনা। এমন অবস্থায় কোনো ব্যক্তির যদি আর ধৈর্য না থাকে এবং সহ্য করার ক্ষমতা এবং শক্তি না থাকে, এমন পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি সত্যকে যদি বলে বসে যে আমি এখন আহমদী নই, তাহলে সেই ব্যক্তির সাথে হয়তো আল্লাহ তাআলা তার ক্ষমার
এবং তার দয়ার আচরণ করতে পারেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন, মাফ করতে পারেন। কিন্তু এটি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার বিষয়ে সিদ্ধান্ত করার বিষয়টি আল্লাহ তাআলার হাতে। আমরা এখানে এমন ব্যক্তির ব্যাপারে কোনো প্রকারের ফতোয়া বা সিদ্ধান্ত দিতে পারি না। কোনো ব্যক্তি যদি ধৈর্য যতটা ধরার থাকে ততটা ধৈর্য না ধরেই যদি শুধু বাহানা করে যে আমার জন্য এখন আর কোনো উপায় ছিল না, বাহানা করে অজুহাত তালাশ করে আহমদিয়তকে ছাড়ার বা সত্যকে পরিত্যাগ করার, তাহলে এমন ব্যক্তি সম্পর্কে হুজুর বলছেন যে সে পার পাবে না। তার যতই সে অজুহাত দাঁড় করার, মানুষকে যথাসাধ্য এই সমস্ত পরিস্থিতিতে ধৈর্য এবং সহ্য করার চেষ্টা করা উচিত, মুখালেফতের এবং বিরোধিতার। কিন্তু কারো যদি শক্তির একেবারে শেষ সীমানায় কোনো ব্যক্তি পৌঁছে যায় আর ধৈর্য করার শক্তি তার ভিতর না থাকে, এমন ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণভাবে হুজুর বলছেন যে আল্লাহ তাআলার হাতে, যে আল্লাহ তার সাথে কেমন ব্যবহার বা আচরণ করবেন। Now, Shaukat had promised that she would sing a poem of her choice, but unfortunately she is suffering from toothache, or I don't know what it is. So, where is your brother? He is not here today. Can you sing any song yourself alone? He's ready, Huzur. You ready? Yeah. MashaAllah, good. Please. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हुजूर अल्लाह बिन नसरुल अजीज़ेर मुस्लिम का नाम। तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद, तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद, तेरी फुरकत में तो तेरी फुरकत में तो इतना रंजे तन्हाई न था। तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद, अब बिता कर अमर होश आए तुए उकदा खुला, अब बिता कर अमर होश आए तुए उकदा खुला। इश्क ही पागल था, इश्क ही पागल था, वरना मैं तो सौदाई न था। तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद, कैसी कैसी शर्म थी, क्या क्या हया थी पर्दादार, कैसी कैसी शर्म थी, क्या क्या हया थी पर्दादार। प्यार
प्यार जब मासूम था, प्यार जब मासूम था, और वजह रसवाई न था। उफ ये तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद, वाए पिरी की पशेमानी, जवानी के जुनून, वाए पिरी की पशेमानी, जवानी के जुनून। खुद से मैं शर्मिंदा था, खुद से मैं शर्मिंदा था, मुझसे मेरा आईना था। उफ ये तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद, तेरी फुरकत में तो, तेरी फुरकत में तो इतना रंजे तन्हाई न था। उफ ये तन्हाई तेरी उल्फत के मिट जाने के बाद। जज़ाकल्लाह, बहुत अच्छी आवाज़ है। तर्जुमा? अच्छा, नेक्स्ट टाइम नेक्स्ट टाइम आई विल डू। ओके। अब आपका सवाल क्या है? शौकत तो है ही नहीं, मिष्टी अब उसके बगैर ही देनी पड़ेगी। उसकी मिष्टी घर ले जाएं जो पसंद है उसको। बताएं। इस्लाम को हुजूर। He's very powerful, very strong. He pushed him back to this place and. Should we distribute this or? Yes, please. शौकत को कौन सी पसंद है? ये? अच्छा। दे। हाँ, सवाल। কুরআন শরীফ থেকে দেখা যায় যে প্রত্যেক নবী রসুল এবং খলিফার তিরোধানের পর মুমিনদের জামাতে একটা ক্ষোভ এবং ভয়ভীতি সৃষ্টি হয়। আমার প্রশ্ন হলো হুজুর, এই ভয়ভীতি সৃষ্টি হওয়ার কারণ কি? In the light of the history of religion, we know that after the death or demise of a prophet or khalifa, always a situation of tension or fear prevails. What could be the reason of such fear or tension? Mr. Muhammad has explained it, and in Ayat Istikhlaf, Allah again mentions it and promises. After all, if you remain long under the protection or prayer of somebody and who leaves, even one's parents, when they leave, those who are left behind, they say, who will shelter us with their prayer after they have gone? So there is always a worry before the next one takes over. And then it is Allah who descends a sort of peace upon the people, the believers, and
they begin to say new graces of Allah through the next person. একটা চিরস্থায়ী সত্য বিষয় হাদিস সাহেব প্রশ্ন হিসেবে পেশ করেছেন যে নবী এবং খলিফার মৃত্যুর পরে এক ধরনের ভয় ভীতি মুমিনদের ভিতর, মুমিনদের জামাতে বিরাজ করে। তো এর কারণ কি? হযরত আকদাস বলছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে লিখেছেন। আর আয়াত কোরআন শরীফে সূরা নূরের আয়াত ইস্তিখলাফে আল্লাহ তাআলা এই বিষয়ের উপর আলোকপাত করেছেন, যে আয়াতে নবীর জামাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতর খেলাফত প্রতিষ্ঠার আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোকপাত করেছেন এই বিষয়টার উপর। হুজুর বলেন যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনেও দেখি যে কোনো পরিবারের পিতামাতার বা কোনো বয়োজ্যেষ্ঠের যখন মৃত্যু হয় তখন তাদের ছেলে মেয়ে বা ছোটরা এক ধরনের ভয় ভীতি তাদের ভিতর কাজ করে, তারা অসহায়ত্ব বোধ করে, তারা মনে করে যে এখন আর আমাদের মাথায় কোনো ছায়া নেই, আমাদের দেখাশোনার আর কেউ নেই। কিন্তু পরবর্তীতে যখন কেউ তাদের দায়িত্ব নেয় তখন সেই ভয় আর সেই চিন্তা আর সেই কষ্টের, সেই দুঃখের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কেটে যায়, দূর হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ তাআলাও মুমিনদের জামাতের সাথে একই ব্যবহার করে থাকেন। কোনো খলিফার বা মুমিন নবীর যখন মৃত্যু হয় তখন আল্লাহ তাআলা যে ভয় বিরাজ করে মুমিনদের ভিতর, মুমিনদের আশঙ্কা থাকে, চিন্তা থাকে যে হায় এখন আমাদের কি হবে, এখন যে ছায়া আমাদের মাথার উপর ছিল সেই ছায়া যে উঠে গেছে, এখন কে আমাদের দেখাশোনা করবে। এই যে ভয় পরিস্থিতি, এই যে চিন্তা, এই যে উদ্বেগ, এই যে ব্যাকুলতা মুমিনদের, সেটিকে আল্লাহ তাআলা তার নতুন প্রতিনিধির মাধ্যমে দূর করেন এবং তাদের জন্য ছায়ার বিধান এবং ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। Very rapidly. Okay.